একটা রঙিন ছবি দিতে হবে, তোমরা একটু দেখে নাও। এইখানে রঙিন ছবি দিতে হবে, এখানেও রঙিন ছবি দিতে হবে, দুটো করে। এখানে প্রথম হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে মাস। এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর দাপিয়ে চলছে। যাদের বয়স 18-র ঊর্ধ্বে, যাদের ভোটার কার্ড হয়ে গেছে, তাদেরকে সবাইকে কিন্তু এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং বিএলওরা বাড়ি বাড়ি এসে ওই ফর্ম দিচ্ছেন এবং কিভাবে প্রসেসে বলেও আছেন। যাদের জানা নেই যে কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, স্বামীর নাম আছে কিন্তু বাবার নাম নেই, এই রকম ক্ষেত্রে কিভাবে বা কোথায় কোথায় কোন জায়গায় ফর্ম ফিল আপ করবেন, বিএলওদের গাইড অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বিভিন্ন ধরনের বিএলও কিভাবে গাইড দিচ্ছেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, দেখতে থাকুন। যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যাদের 2002-তে নাম নেই তাদের বিষয়ে, তাই তো? এটা কনফিউশন। তো আমি প্রথমে আসি যার 2002-তে নাম আছে। 2002-তে নাম কার আছে? নিমাই মণ্ডল, তার 2002 সালে নাম আছে। তাহলে সে তার সাম্প্রতিক তথ্য দিয়ে উপরের অংশটা ফিল আপ করলো। ফিল আপ করার পর সে চলে এলো বাঁদিকে, আমাদের ফর্মের বাঁদিকের বক্সে। বাঁদিকের বক্সে সে 2002 এর লিস্ট অনুযায়ী ফিল আপ করবে। 2002 এর লিস্ট অনুযায়ী দেখো এখানে 2002 এর লিস্টে আমি একটা এক্সাম্পল দিই। ধরো 2002 এর লিস্টে নিতাই দাস, তাহলে সে 2002 এর লিস্ট খুঁজে নিজেরটা যখন লিখছে তখন সে নির্বাচকের নামের জায়গায় লিখবে নিতাই দাস। এপিক নম্বর এই নিতাই দাস থেকে সোজা চলে যাও, দেখো ডান দিকে এপিক নম্বরটা দেওয়া আছে, সে সেটা লিখলো। আত্মীয়ের নাম, তাহলে আত্মীয়ের নাম কি? দেখো 2002 এর লিস্টে নিতাই দাসের পাশে লেখা রয়েছে জগবন্ধু দাস, তাহলে জগবন্ধু দাস হচ্ছে এর আত্মীয়। সম্পর্ক দেখো তার আগে লেখা আছে পিতা, তাহলে সম্পর্ক পিতা। জেলা উত্তর 24 পরগনা, রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম বারাসাত, বিধানসভা ক্ষেত্রের নম্বর 90, অংশ নম্বর 246, ক্রমিক সংখ্যা নিতাই দাসের বাঁদিকে আছে 232। হয়ে গেল, নিতাই দাসের হয়ে গেল। এইবার ধরো নিতাই দাসের সন্তান, তার তো এখানে অংশটা সে ফিল আপ করেছে কিন্তু তার 2002 সালে নাম নেই, তাহলে সেই বাঁদিকের বক্সটা কিন্তু ফিল আপ করবে না। ভালো করে বোঝো, সে কি করবে? সে নিতাই দাসের ছেলে, তাহলে তার বাবা অর্থাৎ নিতাই দাসকে 2002 সালে খুঁজে পেয়েছে। সে কি করছে? সে তার বাবার ডিটেলসটাই কিন্তু এই ডান দিকে ফিল আপ করবে। ডান দিকে কিভাবে করবে? এখানে কিন্তু সেই ছেলে তার নিজেরটা ফিল আপ করেছে, কিন্তু এই নিচের অংশটাতে সে তার বাবার ডিটেলস করবে, অর্থাৎ এই যে নিতাই দাস লিখবে, এপিক নম্বর এই ডান দিকে যা আছে তাই লিখবে, আত্মীয়ের নাম জগবন্ধু দাস লিখবে, ঠিক আছে? এবং সম্পর্ক জগবন্ধু দাসের সঙ্গে নিতাই দাসের সম্পর্ক অর্থাৎ পিতা, এইখানে যা লেখা আছে এইটা নিয়ে অনেকের কিন্তু একটা ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে? যে আমার নাম যাই হোক না কেন, আমার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা লেখার জায়গা এটা নয়, ঠিক আছে? সেটা লেখার জায়গা এটা নয়। তুমি যাকে খুঁজে পেয়েছো তোমার আত্মীয়দের মধ্যে অর্থাৎ বাবা বা মা বা ঠাকুমা বা ঠাকুরদা, এদের যাদের তুমি ডিটেলসটা এখানে খুঁজে পেয়েছো তার যেটা আত্মীয় সেই আত্মীয়ের নাম এবং সেই আত্মীয়ের সঙ্গে তার যে সম্পর্ক, অর্থাৎ তোমার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে আমরা দেখছি না। তোমার সুবিধার্থে তুমি কি করতে পারো? তুমি এখানে যখন তোমার বাবার নামটা লিখছো তার পাশে ব্র্যাকেটে তুমি বাবা লিখে দাও, তাহলে আমরা বুঝে গেলাম তুমি বাবার ডিটেলসটা লিখেছো। বুঝতে পারলাম? এই কনফিউশনটা ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে। একটা রঙিন ছবি দিতে হবে, তোমরা একটু দেখে নাও। এইখানে রঙিন ছবি দিতে হবে, এখানেও রঙিন ছবি দিতে হবে, দুটো করে। এখানে প্রথম হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে বছর। আধার নম্বর দিতে হবে, আধার নম্বর আছে কাছে? আধার নম্বরটা লিখতে হবে। ফোন নম্বর বলো। 8926580316। বাবার নাম, ওর বাবার নাম মঙ্গল টুডু। এখানে বাবার ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। মায়ের নাম মিনতি টুডু। কিছু আনতে হবে না, মিনতি টুডু। স্বামী স্ত্রী তোমার নেই। এইবার দেখো গতবারের নির্বাচনে তো তোমার নাম ওঠেনি, তোমার বাবার নাম ছিল কি নাম বললে বাবার? মঙ্গল টুডু। দাদুর নাম লস টুডু, তাই তো? তাহলে এইখানে হবে তোমার বাবার নাম মঙ্গল টুডু। বাবার এপিক নম্বর দেখো, এটা 2002 এর লিস্ট। FNB
1701 এবার আত্মীয়ের নাম মানে মঙ্গল টুডুর আত্মীয় কে ছিল এখানে? লস টুডু। লস টুডু মঙ্গল টুডুর কে হয়? বাবা। তখন জেলা ছিল বর্ধমান, পূর্ব বর্ধমান লিখবো না, শুধু বর্ধমান। রাজ্যের নাম লিখবো পশ্চিমবঙ্গ। বিধানসভা লিখবো জামালপুর। এই নিচেরটা 2002 সালে, এই ওপরেরটা 2025 সালে। এই যাদের 2002 সালে নেই, কোনো আত্মীয় বাবা মা কারুর নাম নেই 2002 ভারতবর্ষের কোথাও, তাদের এটা কিছু করতে হবে না। তাদেরকে নির্বাচন কমিশন পরবর্তীকালে চিঠি করবে, তখন তাদেরকে বলতে হবে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সেইটা এই পিছনে লেখা আছে। এই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে তখন। এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না, এখন শুধু রঙিন ছবি দিতে হবে আর আধার কার্ডের নম্বরটা একটু মিলিয়ে দেখে নিতে হবে। তাহলে দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা কিন্তু 274 লিখতে হবে, 262 লিখলে হবে না। এটা 2002 যা ছিল 274 ছিল, এখানে 25। এখানে এবার তোমার বাবার নাম কত আছে না 175 এ আছে। কত? 175। আচ্ছা কাপু টুডু তোমার ঠাকুমা ছিল, উনি মারা গেছেন তো? এইটা হয়ে যাওয়ার পরও এখানে একবার তোমার নাম লিখে দিতে হবে, কৃষ্ণ টুডু। 2002 তোমার এপিক কার্ড হয়নি, লেখার দরকার নেই। আত্মীয়ের নাম মঙ্গল টুডু। সম্পর্ক পিতা বা বাবা। জেলা বর্ধমান, রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা জামালপুর। নিচে কিছু লেখার দরকার নেই, যেহেতু তোমার নাম হয়নি। এইটা দেখে দেখে এটা একই ফর্ম, ফর্মটাই ফিল আপ করতে হবে। যদি কিছু সমস্যা হয় আমার কাছে যাবে, 4 দিন পরে যাবে, আমি ফর্মগুলো বিলি করে নিই, তারপরে যাবে, আমি বুঝিয়ে বলে দেবো। বোঝা গেছে? ঠিক আছে? হ্যাঁ।